আজকে আমরা তৈরি করছি মজাদার মাশরুমের ক্রিমি পাস্তা। প্রথমে দিয়ে দিলাম আমরা প্যানে 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি আমরা রসুন কিমা 1 চা চামচ। এটা আমরা সামান্য ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নিব। ময়দাটা ভেজে নিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ময়দাটা কিন্তু কোনোভাবেই ব্রাউন কালার হওয়া যাবে না, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। তরল দুধটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যাবে। এটা আমরা সবাই জানি। পাস্তা বানানোর আগে আমরা যদি এভাবে হোয়াইট সসটা বানিয়ে নিই, পাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, অথবা পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দিবেন। ও বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস আমরা দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে 1 চিমটি চিনি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি আমরা 2 চা চামচ ডানো ক্রিম, অথবা যে কোনো কুকিং ক্রিম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ক্রিমটা দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে। নেড়ে নিচ্ছি ঠিক মতো, যেন সবকিছু ভালো করে মিক্স হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব আমরা মাশরুম স্লাইস। তো আপনারা যদি এটা চিকেনের করতে চান, তাহলে কিন্তু এখানে চিকেনের স্লাইসও ব্যবহার করতে পারেন। চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, এটা যার যার পছন্দ। এখন এখানে আমরা দিয়ে দেব সেদ্ধ পাস্তা 2 কাপ পরিমাণ। আর পাস্তা সেদ্ধ সবাই আমরা জানি, সেদ্ধ করার সময় অবশ্যই পরিমাণ মতো লবণ আর সামান্য তেল দিতে হবে। লবণটা না দিলে কিন্তু পাস্তাটা কোনোভাবেই টেস্টি হবে না। সেদ্ধর সময় লবণটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে পাস্তার ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকবে। না হলে আপনি রান্নার সময় যতই লবণ দেন, পাস্তাটা কোনোভাবেই খেতে ভালো লাগবে না। এখন এটা আমরা সবকিছুর সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। আচ্ছা, তো নাড়তে নাড়তে এখন আমরা রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে চাইলে আপনারা কিন্তু মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। ঝাল যদি একটু বেশি খেতে চান আর একটু বেশি অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটাও দিতে পারবেন। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখানে আমরা সবার শেষে ব্যবহার করব অরিগ্যানো। তবে এখানে আপনারা মিক্স হার্বও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই যে দিয়ে দিচ্ছি আমরা অরিগ্যানোটা যে কোনো সুপার শপে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। আমরা এখন এটাকে পরিবেশন করে দিব। সবার কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।